তীব্র গরমে দিনাজপুরেও হাঁসফাঁস অবস্থা মানুষের। ঘরে বাইরে কোথাও স্বস্তি নেই। তাপমাত্রা প্রতিদিন ওঠানামা করছে ৩৬ থেকে ৪০ ডিগ্রিতে। এমন অবস্থায় মানুষ যেখানে নাকাল, সেখানে পশু পাখিদের কথা কে ভাবেন? অনেকেই ভাবেন। কেউ কেউ পশু পাখিদের জন্য এগিয়েও আসেন। তাদের সে এগিয়ে আসা ব্যতিক্রমী ঘটনা। এমন এক ব্যতিক্রমী ঘটনার কথা দিনাজপুর প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিবের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন সহকর্মী সাইমুন প্রভা। গরম, খুবই গরম, এমন গরম, ঘাট গাড়নো, ঘাটের গাছতল ছায়া পাইনো, এমন মনে হচ্ছে দিনাজপুরের কাছাকাছি সূর্যটা চলে আসছে। সকাল থেকেই উত্তপ্ত সূর্য, রোদের প্রখরতা যেন বেড়েই যাচ্ছে। তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত ও দুর্বিষহ হয়ে পড়েছে। প্রচণ্ড গরমে ঘরে বাইরে কোথাও স্বস্তি নেই। এই গরমে হিট স্ট্রোকের ঝুঁকিও রয়েছে। এমন গরম, ঘাট গাড়নো, ঘাটের গাছতল ছায়া পাইনো, গাছতল সুতি পেলো, ছায়া থাকলে ভালো লাগেছে। হ্যাঁ, এমন গরম জোরে বাজে, পানি খাবো না, পানি খাইনো আর ছায়া তুল খাইব। এমন মনে হচ্ছে দিনাজপুরের কাছাকাছি সূর্যটা চলে আসছে। জনজীবনে যেমন অস্থিরতা, একই অবস্থা প্রাণীদেরও। তবে মানুষ সহজে তৃষ্ণা মেটাতে পারলেও অবলা প্রাণীরা সেটা করতে পারে না। তাই সেসব পশু পাখির খবর নিতে এই তাপদাহ উপেক্ষা করে বেরিয়ে পড়েছেন দিনাজপুরের দুই নারী। খাবার ও পানি নিয়ে মাঠে ঘাটে রাস্তায় থাকা কুকুরদের খাওয়াচ্ছেন তারা। পানি দিচ্ছেন, খাওয়াচ্ছেন পাউরুটি। তাদের হাতে থাকা পানির পাত্র দেখে কুকুরদের ছুটে আসার পর পানি খাওয়ার এই দৃশ্যই বলে দিচ্ছে তারা কতটা তৃষ্ণার্ত। আবার সেখানেই রেখে আসা হয় পানি ভর্তি সেসব পাত্র। দুই নারীর এমন মানবিক কাজ দেখে খুশি সকলেই। গরম, খুবই গরম, ঘাস কাটি বেড়াই ড্রেনও যায়, খুবই গরম লাগছে। এখন দম নিচ্ছি, এখন দম নিয়ে ভালো লাগছে। কাজ করলে আরো বেশি করে জীবন ফিরিয়ে আছে। পানি খাওয়ানো আছে। মানবিক এই কাজে এগিয়ে আসা এই নারীরা হলেন ফারজানা মনি ও নিশিতা রায় নিশি। অবলা এই প্রাণীদের পাশে অন্য সবাইকে এগিয়ে আসারও অনুরোধ জানান তারা। আমাদের যে আশেপাশে যে কুকুরগুলো আছে তাদের যে তৃষ্ণার্ত যে বিষয়টা, কারণ কয়েকদিন থেকেই দেখা যাচ্ছে প্রচণ্ড রকমের রোদ, গরম। আমরা সাধারণ মানুষগুলোই ঠিক মতো থাকতে পারতেছি না এই গরমে। আর আমাদের তো নির্দিষ্ট পানি খাওয়ার ব্যবস্থা আছে, তো কুকুরদের তো তা নাই। সেই জন্য আমাদের ছোট্ট উদ্যোগ, আপনারাও সেই আপনাদের জায়গা থেকে নিজ নিজ স্থান থেকেই এই উদ্যোগগুলো নেবেন। আপনাদের আশেপাশে যারা কুকুরগুলো যেভাবে আছে, তো আপনারাও আমাদের মতো জল খাওয়ার ব্যবস্থা করে দিবেন। আমরা তো না হয় নিজে পানি খাইতে পারি, নিতে পারি, কিন্তু যারা এই যে অসহায় যারা জীবজন্তুগুলো আছে, পশু পাখি যারা আছে, ওরা তো পানি খেতে পারে না। আমি স্বেচ্ছাসেবীর কাজ করি। আমি এবং আমার এক ছোট বোন আছে, আমরা চেষ্টা করেছি যে আমাদের দিনাজপুরের আশেপাশের যে প্রাণীগুলো আছে, কুকুর আছে, আমরা সেগুলো বিভিন্ন পয়েন্টে গিয়ে আমরা বিভিন্ন পাত্র দিয়ে, বিভিন্ন পয়েন্টে পাত্র দিয়ে আমরা তাদেরকে একটু পানি খাওয়ানোর চেষ্টা করেছি। এবং বিভিন্ন পয়েন্টে একটা করে আমরা পানির পট দিয়ে আসছি, যাতে তারা পানি খেতে পারে। এবং সকালে বা সন্ধ্যায় বা বিকালে আমরা ওই পানি দেওয়ার চেষ্টা করতেছি, যেন যারা পিপাসায় আছে, যারা জীবজন্তু কুকুর, ওরা যেন একটু পানি খেতে পারে। সাইমুন প্রভা, এটিএন নিউজ।